হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার 58 যদি তোমরা বের করো তাহলে সেখানে দেখতে পাবে 3 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি বলেছে অ্যাকচুয়ালি লসাগু করতে। আজকে লসাগু কিভাবে করতে হয় তোমাদের সেই বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি 1 নাম্বার পার্টে। সেখানে আমি দেখিয়েছি যে গুণিতকের মাধ্যমে কিভাবে লসাগু করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে দুটো পদ্ধতিতে বা দুটো ধাপে লসাগু আমি দেখিয়েছি। দু ধরনের আলাদা, একটা গুণিতকের মাধ্যমে আলাদা আমি দেখিয়েছি এবং আরেকটি মৌলিক উৎপাদকের সাহায্যে আমি দেখিয়েছি। তো আজকে যে অঙ্কটি আছে লসাগু 3-এর বোর্ড কো জ নাম্বার আমি একটু লিখে রেখেছি 12 আর 21। এই অঙ্কটি তোমাদের আমি মৌলিক উৎপাদকের সাহায্যে দেখাবো যে কিভাবে করতে হবে। ওকে, পরিষ্কার? যারা এখনো পার্ট 1-এর ভিডিও দেখোনি এবং গুণিতক কিভাবে বের করতে হয় এ নিয়ে আমি আরো দুটো ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিবে ক্লাস 5-এর জন্য। ওকে, সবার আগে আমরা আরেকটি জিনিস একটু দেখে নিই। তোমরা যদি বোর্ডে খেয়াল করো দেখতে পাবে যে আমি ছোট্ট করে একটা শব্দ লিখে রেখেছি লসাগু। অলরেডি তোমরা জানো সেটা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থ আমি বিস্তারিত আলোচনা করছি, পার্ট 1-এ আলোচনা করেছি, একটু দেখে নেবে। এখন বর্গজ নাম্বার যেটা 12 আর 21, এই যে 12 লসাগু করতে হবে আমরা সেপারেটলি ভাগ করব। সেপারেট 12 যেটা আছে 12, এই 12 একটা সংখ্যা আর একটা আছে 21, এই দুটো সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদকে একটু ভাঙিয়ে দেখি। দেখো 12 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা 12 ভাগ করি 6, আবার 2 দিয়ে যাবে, 6 দিয়ে ভাগ করি তাহলে 3, 3 দিয়ে যাবে ভাগ করলে 1। এটা হচ্ছে আমরা মৌলিক উৎপাদকে ভাঙিয়ে নিলাম, যেহেতু লসাগু করতে হবে। এটা আমরা 3 দিয়ে দিব, 3 7 21, এটা 7 দিয়ে দেবো, 7 7, আর যাবে না, তাই তো? যদি না যায় তাহলে এই জিনিসটাকে আমরা একটু গুণ গুণ দিয়ে লিখে রাখি। এটা আমরা একটু লিখতে পারি, কত পাওয়া গেল 12, 12 মানে আমরা পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 1 পেলাম। আর এখানে আমরা কত 21, 21 মানে আমরা পেলাম কত 3 গুণ 7 গুণ 1 আমরা পেয়েছি। এখন লসাগু যখন আমরা বের করব সেক্ষেত্রে কি হয় বলতো? সেক্ষেত্রে কি হয়, লসাগু করার ক্ষেত্রে আমরা বের করি যে সাধারণ সাধারণ 12 আর 21-এর সাধারণ গুণনীয়কগুলো কি কি সেটা আমরা বের করি। কত আছে দেখো, একটু নিচেই লিখি, 12 ও 21-এর সাধারণ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক সাধারণ গুণনীয়ক। দেখো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বলা হয়, উৎপাদক, এটাকে আমরা উৎপাদকও বলতে পারি। কি 12 ও 21-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক, উৎপাদকগুলো কি কি? এই দুটো, এই যে এই দুটো 12 আর 21, এই দুটোর মধ্যে যে যে পদগুলি মিলবে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো এখানে 2 আছে এখানে নেই, মিলছে না, হবে না। আবার এখানে 2 আছে এখানে নেই, অর্থাৎ 2 নেই মানে মিলবে না। তার মানে আমাদের এখানে 3 আছে আর এখানে আছে 3, যেটা মিললো আমরা সেটাই বসাবো। তাহলে সাধারণ গুণনীয়ক সমান সমান 7 পেয়ে গেছি। এবং আরেকটা জিনিস কি হচ্ছে, অন্য উৎপাদক রয়েছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক পেয়েছি। এবার অন্য উৎপাদকগুলো আমরা বের করব। 12 ও 21 এর অন্য উৎপাদক উৎপাদক উৎপাদকগুলি কি কি দেখো তো, একটু খেয়াল করো। অন্য উৎপাদক এই দুটো ছাড়া, এই দুটো ছাড়া বাকি যা আছে সবই অন্য উৎপাদক। তাহলে এর মধ্যে বেঁচে আছে আমাদের কত 1 আর দুটো 2, তাহলে আমরা লিখতে পারি 1 গুণ 2 গুণ 2 লিখতে পারি। তো আর একটা জিনিস, এখানে একটা ছাড়ো, এর মধ্যে আমরা 1 আরো লিখতে পারতাম, যেহেতু এখানে 1 মিলছে এখানে 1 মিলছে, এখানে একটা দেওয়া ঠিক হবে না। ওকে, একটা দেওয়া ঠিক হবে না, কারণ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যেটা এটা মিলবে, তাহলে এখানে আমরা আর একটা 1 গুণ হিসেবে রাখি, তাহলে এটা গুণ করলে 7 × 7, দুটো 1 মিলে গেছে আর 3 মিলে গেছে, বসিয়ে দিয়েছি। এইবার দেখো তাহলে 12 21-এর অন্য উৎপাদক, অন্য উৎপাদক মানে যেটা মেলেনি সেটা বসাতে হবে। এখানে দুটো 2 আছে, তার মানে 2 গুণ 2 থাকবে। এটার মধ্যে কি বাকি আছে 7 গুণ 7, এটা থাকবে। এটা একটু গুণ করে বসাই, কত 2 2 4, 4 এর সাথে 7 গুণ করলে 4 7 28,
পরিষ্কার বুঝতে পেরেছো? 28। এখন যদি আমরা লসাগু বের করি, অতএব লসাগু লসাগু অতএব লসাগু লসাগু সমান সমান, দেখো তো লসাগু সমান সমান কি হয়? সাধারণ গুণনীয়ক ইন্টু অন্য উৎপাদক, সাধারণ গুণনীয়ক বা উৎপাদক ইন্টু অন্য উৎপাদক, অর্থাৎ সাধারণ গুণনীয়কের গুণফল ইন্টু অন্য উৎপাদকের গুণফল, যেটা হবে সেটা হচ্ছে আমাদের লসাগু। লসাগু সমান সমান বোঝা গেল সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের গুণফল ইন্টু অন্য উৎপাদকের গুণফল। তাহলে দুটো গুণ করে দিই। 7 8 56, 6 হাতে আমার 5, 7 2 14, 14 আর 5 19, তাহলে 196 হলো আমাদের 12 আর 21-এর লসাগু। আশা করি এই লসাগু নিয়ে তোমাদের কারো কোথাও কোনো রকম সমস্যা নেই। যেহেতু তোমাদের গুণনীয়কের সাহায্যে বের করতে বলেছে, সেহেতু অঙ্কগুলো কিন্তু তোমাদের এইভাবেই করতে হবে। বইয়ের নিয়ম অনুযায়ী যেটা বলেছে সেটা এইভাবেই করতে হবে। এবার আদার্স নিয়ম যদি হয় তাহলে কিন্তু এখান থেকে সরাসরি আমরা বের করে দিতে পারতাম, ঠিক আছে? সেটা আজকে তোমাদের এর মধ্যে বুঝাবো না, অন্য পাঠে আমি বুঝাবো। কারণ আজকে যদি বুঝাই তাহলে তোমাদের ব্রেনটা কীভাবে দুটো মিক্স হয়ে যাবে, ওকে? সেই জন্য আজকে বুঝাবো না, কিন্তু তোমাদের এইভাবে করতে বলেছে এই অঙ্কটি, সেই জন্য এইভাবে করতে হবে। পরিষ্কার? তাহলে দেখা হচ্ছে আবার পরের পার্ট নিয়ে।